একদম চুপচাপ থাকবো বাচ্চা, আমি এখানে দাঁড়াচ্ছি। ওখানটাকে আচ্ছা বলবো আমাকে, হ্যাঁ ওখানে যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে বলবো যে তার লাগে ওখানে, তাহলে ওখানে আমি তখন এভাবে করে দিব না, ঠিক আছে? ওখানে অনেক ব্যথা ছিল না, তোমার ব্যথা চলে যাবে মা, এখন তুমি একদম চিন্তা করো না। আর তোমার একটু ব্যথা আছে, এখানে ব্যথা থাকে না, দেখুন একটু বড় বড় তোমারটা, একটু মুখটা ইয়ে করো না, হ্যাঁ দ্রুত লাগা যায় আমার। একটু লাগবে না, একটুও লাগবে না, একটুও লাগবে না, চুপচাপ থাকবো বাবা, একটুও লাগবে না বাবা। কি ব্যথা লাগে নাকি? কোথায়? এখানে ছোটে? আচ্ছা তুমি এদিকে আসো। আমার রাতে কোনো সমস্যা নেই, তার দিয়ে খুব কষ্ট তুমি তো ভালো ব্যথা ছিল না, মাথায় অনেক ব্যথা করছিল, দেখতে পাচ্ছি তো অনেক ব্যথা ছিল রাতে। এটা দিয়ে পানি দিব, হ্যাঁ পানিটা ছেড়ে দিব, ঠিক আছে? এই যেখানে, হ্যাঁ দাঁড়াও মা, দাদা মা ফেরাতে শুধু ফেরাতে তো সাবাস। দেখছো কতগুলো মজা বেরিয়েছে, দেখছো? দেখি মুছে দেই, লামা দেখি হয়ে গেছে তো, কেন আকরো 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 কান্দতেছে কেন এখন? বলো দেখি এবার কি হলো? কি হয়েছে? না না কি হয়েছে? লাগে না তো, তোমার লাগছে? একবারও লাগছে? লাগে নাই, মিথ্যা কথা। আগরো লাগলে তো তুমি কানু করতে তখন কাজ করার সময়। তোমার তো ব্যথা একটু আমি দিচ্ছি না, আমি তোমাকে ব্যথা দিচ্ছি একটু, তখন থেকে দেখো তোমার কাজটা কত সুন্দর করে দিচ্ছি, জানো? এর ভিতরে ইনফেকশন হয়ে গেছে যে, দেখো না? ব্যথা চলে যাবে এখন, ভালো হয়ে যাবে তুমি। না আমার বাসা সেন্টার পাড়ায়। না না আমার অনেক বন্ধু আছে, তারপর কথাগুলো ওরকম লাগে আমাদের জাতির ভিতরে, তাই না? চাপের মতো, হ্যাঁ ওরকম লাগে তো। আমি তো ভাবছি ফেলে দাও, আমাদের জাতি হয়তো। আপনাদের ওই যে সিবি খালাকে মজিবুর চাচাকে চিনেন? মজিবুর চাচা, হ্যাঁ চিনি। চিনেন না? হ্যাঁ ওর ছেলেটা আমার বন্ধু হয়। বিদেশ গেছে সোহেলের কথা, সোহেলের বড় ভাইটা বিদেশে গেছে মনে হয়, আর সোহেল তো আসলে আমার ফ্রেন্ড হলো। তারপর আপনাদের মধ্যে জমি আছে, আমাদের ওখানে আবাদ করতে যায়, আমাদের বাসায় পানি খেতে যায়। তারপর ওই পাশে যে ইয়ে ছিল যে সাদ্দাম, এখন বিদেশে আছে। ও তারপর এমনি মিস্ত্রি যে আছে আবার সাদ্দাম, আপনাদের ওই পাশে অনেকজনকে আমি চিনি, মানে অনেকজন কি আপনাদের পাড়ার
আপনাদের এলাকার যতগুলো পুরোনো মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আমি চিনি। আপনি কত বছর ধরে এগুলো করতেছেন? আমি 2012 সাল থেকে আমার চেম্বারে বসি এখানে। আর আমাদের চেম্বার তো 88 সালের চেম্বার, 1900 আব্বু বসতো আগে, এখনও বসে, এখন আব্বু কম বসে। আমার ছোট বোন আছে, এরগুলো ফিলিং করে নিতাম আমি, কিন্তু আমার ব্যথা করতেছে এখন। আচ্ছা, আমার ছোট বোনের দাঁতগুলো মনে করেন আজকে ফিলিং করে নিয়ে গেলাম, 4 দিন পর দাঁতটাই উঠে গেছে। আমার কামড় তো জোরে জোরে কামড় তো একটা জোরে জোরে আঙুল করে দেখো তো, ব্যথা লাগে নাকি? আঙুল করবো, আঙুল ব্যথা লাগে? ব্যথা লাগে? ব্যথা লাগে। লাগে না এখনো। আর ভাই এই যে পাশের দাঁতগুলো যে খাওয়া, এই দাঁতগুলো কি ব্যথা করবে? ও এখন ব্যথা করবে না, ওই দাঁতগুলো পড়ে যাবে তো, এখনো ওরকম সমস্যা হয় না। এটা আচ্ছা আমি ভাবি, বুঝতে পারি না, মানে প্রতিদিন তো দাঁত ব্রাশ করে তো তবুও কেন দাঁত পোকা লাগে? ওই দাঁতের মধ্যে ব্রাশের মধ্যে পেস্ট নেই, হ্যাঁ, ব্রাশের মধ্যে পেস্ট ব্যবহার করে সেই জন্য। তারপর স্থায়ী দাঁত তো এখনো বের হয়নি, এগুলো সব নতুন দাঁত। হ্যাঁ, আর এই দুটো দাঁতের মধ্যে ফ্লোরাইড দেওয়া যায় না, ফ্লোরাইড দিলে দাঁত ক্ষয় হয়ে যায়। প্রতিদিন বাচ্চা ব্রাশ করে, এই যে প্রতিদিন ব্রাশ করে, এর দাঁতে দেখতেছি সামনের দাঁতগুলোতে পোকা দেখতেছি। দাঁতের ব্যথার কারণে 2 দিন ধরে স্কুলে যাইতে পারে না। ঝাল লাগবে না হলে কামড় দাও, কামড় দাও তো, আমার দাও জোরে করে, যেভাবে বললাম কামড় দাও, নাহলে ঝাল লাগবে। হ্যাঁ, কামড়ে ধরে থাকো মুখটা, হয়ে গেছে। হ্যাঁ, এরকম করলে কি হয়? ভালো হবে তাহলে? জি ভাই, জি ভাই, ঝাল লাগে। ছুটি ফেলে দাও। ঝাল লাগছে, একটু ফেলে দাও, ঝালটা ফেলে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। আর ঝাল লাগবে। আর ভাই এই ডাক্তার দেখেন দেখি, এটা কি উঠা যাবে? না রে উঠবো না। না আমি উঠাবো আচ্ছা, উঠবো না, উঠবো না। আমি দেখাই দিই, কারণ পরবর্তীতে ব্যথা যেন না করে। এই যে দাঁতটা এরকম হয়ে আছে, ওরে আল্লাহ, হ্যাঁ, এটা তুলে ফেলিয়েন। তুলা যাবে কি? হ্যাঁ, এখন যাবে? আজকে না, তুলে দিব, কোনো সমস্যা নেই। এই যে আবার আসবেন না? আসবো কবে? মানে আপনি ফিলিং করে দিবেন, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, আছে হ্যাঁ। পরিষ্কার করে দিবেন, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তাহলে ফিলিং করাটা ভালো।